আসসালামু আলাইকুম, মিমি সাকিব চ্যানেল থেকে স্বাগতম। আজ আমরা যাচ্ছি বাংলাদেশের দীর্ঘতম সেতু, বিশ্বের গভীরতম পাইলের সেতু, পদ্মা নদীর উপর নির্মিত পদ্মা বহুমুখী সেতু দেখতে। পদ্মা সেতু যদিও আগে রাতের বেলা বাস দিয়ে পার হয়েছি, কিন্তু ভালো করে দেখা হয় নাই। আজ কাছ থেকে দেখব। আজ শুক্রবার 28শে জুন 2024। এখন সময় সকাল 10:40। হালকা বৃষ্টি নিয়েই আমরা ঢাকা এলিভেটর এক্সপ্রেসের উপর দিয়ে যাচ্ছি। কুড়িল থেকে হাতিরঝিল পর্যন্ত এই কারের জন্য টোল নিয়েছে 80 টাকা। উদ্দেশ্য একটাই, যানজট মুক্ত যাওয়া এবং দুপাশের দৃশ্য দেখা। এই পদ্মা ব্রিজ ভ্রমণে আমি মোহাম্মদ আশরাফ হোসেন খান, সাথে আছে সাকিব, মিমি ও ডাক্তার মিথিলা, আর আছেন আমাদের গাড়ি চালক রুবেল ভাই। খুব কাছে থেকেই পদ্মা ব্রিজ দেখা আজ পূরণ হতে চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় পার হয়ে আমরা সোহরাওয়ার্দী উদ্যানের 3 নেতার মাজারের পাশ দিয়ে যাচ্ছি। এখানে শায়িত আছেন একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং খাজা নাজিমউদ্দিন। অল্প কিছুক্ষণের ভিতরে আমরা বুড়িগঙ্গা ব্রিজ পার হয়ে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে চলে আসছি। আমাদের কুড়িল থেকে পদ্মা ব্রিজের দূরত্ব প্রায় 55 কিলোমিটার। সময় লাগবে 1.5 ঘন্টার মতো। দলেশ্বরী নদী পার হওয়ার পর আমরা এখন কুচিয়ামুড়া রেলওয়ে ওভারব্রিজ পার হচ্ছি। রাস্তার দুপাশের প্রাকৃতিক সবুজ দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম পদ্মা সেতুর টুল প্লাজায়। এখানে আমাদের কারের জন্য টুল নিয়েছে 750 টাকা। দেখতে দেখতে উঠে পড়লাম পদ্মা বহুমুখী সেতুতে, যার মোট দৈর্ঘ্য 6.15 কিলোমিটার এবং প্রস্থ 22.5 মিটার। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। পদ্মা সেতু হচ্ছে
পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে। সেতুটি 2022 সালের 25শে জুন উদ্বোধন করা হয়। আমরা এখন মুন্সিগঞ্জের মাওয়ার দিক থেকে শরীয়তপুরের জাজিরার দিকে যাচ্ছি। পদ্মা সেতুটি বাংলাদেশ সম্পূর্ণ নিজের অর্থে তৈরি করেছে। পদ্মা সেতুর নির্মাণ কাজ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসেবে বিবেচিত। 2 স্তর বিশিষ্ট ইস্পাত ও কংক্রিট নির্মিত ত্রাসের এই সেতুর উপরের স্তরে 4 লেনের সড়কপথ এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে। এই রেলপথ দিয়ে এখন রেল চলাচল করছে। পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা নদীর অববাহিকায় তৈরি সেতুটি 41টি স্প্যান নিয়ে গঠিত। প্রতিটি স্প্যান লম্বায় 150.12 মিটার এবং চওড়ায় 22.5 মিটার। স্প্যান সংখ্যা ও মোট দৈর্ঘ্য উভয়ের দিক থেকে গঙ্গা নদীর উপর নির্মিত দীর্ঘতম সেতু এবং 128 মিটার গভীরতায় যুক্ত বিশ্বের গভীরতম পাইলট সেতু এটি। পদ্মা ব্রিজ পার হওয়ার পরপরই শুরু হয়ে গেল তুমুল বৃষ্টি। বেশি দূর না গিয়ে পাঁচচর বাস স্ট্যান্ড থেকে আমরা ঘুরে আবার 750 টাকা টোল দিয়ে জাজিরা প্রান্ত থেকে মাওয়ার দিকে যাচ্ছি। জানা যায় উদ্বোধনের প্রথম দিনই গতিসীমা অমান্য করে মোটর বাইক চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় 2 জন মৃত্যুবরণ করেন। ফলশ্রুতিতে সেতুতে দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যরা টহল কার্যক্রম জোরদার করেন এবং ভ্রাম্যমাণ আদালত সেতুতে অভিযান পরিচালনার নামে পাশাপাশি সেতুতে যানবাহন থামানো, পার্কিং, পায়ে হেঁটে পার হওয়া ও মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়। এই কারণে আমরা সেতুর উপর কোথাও গাড়ি থামানো বা নামতে পারছি না। চলে আসলাম মাওয়া ফেরিঘাটে। ব্রিজ হওয়াতে এখন আর এখানে কোনো ফেরি নেই, আছে টুরিস্টের জন্য কিছু নৌকা, যে নৌকায় ঘুরে পদ্মা ব্রিজের পিলারের খুব কাছাকাছি যাওয়া যায়।
মাওয়া ঘাটে পদ্মার পাড়ে আসলাম, আর পদ্মার ইলিশ খাওয়া হলো না। তা কি করে হয়? আমরা একেবারে নদীর পাড়ে পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চ করার জন্য একটি ইলিশ কিনে পিস করে ভাজা ও লেজ দিয়ে ভর্তা বানাতে বললাম। সাথে বেগুন ভাজা, ডাল ও ভাত থাকছে। সাকিবের জন্য একটি চিংড়িও ছিল। লাঞ্চ শেষে আমরা ইঞ্জিন চালিত নৌকায় করে পদ্মা ব্রিজের খুব কাছাকাছি যাচ্ছি। এই নৌকা পদ্মা ব্রিজের একটি পিলার ঘুরে আবার এখানে চলে আসবে, এই জন্য জনপ্রতি 200 টাকা করে নিয়েছে। এই পদ্মা সেতু নির্মাণে মোট খরচ করা হয় 30,193.39 কোটি টাকা। এসব খরচের মধ্যে রয়েছে সেতুর অবকাঠামো নির্মাণ, নদী শাসন, সংযোগ সড়ক, ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পরিবেশ, বেতন ভাতা ইত্যাদি। বাংলাদেশের অর্থ বিভাগের সঙ্গে সেতু বিভাগের চুক্তি অনুযায়ী সেতু নির্মাণে 29,893 কোটি টাকার ঋণ দেয় সরকার। 1% সুদ হারে 35 বছরের মধ্যে সেটি পরিশোধ করবে সেতু কর্তৃপক্ষ। 2014 সালের 17 জুন পদ্মা সেতু নির্মাণের জন্য বাংলাদেশ সরকার ও চায়না মেজর ব্রিজ কোম্পানির মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। সর্বনিম্ন দরদাতা হিসেবে চীনের কোম্পানিটি পদ্মা সেতু নির্মাণের দায়িত্ব পায়। পদ্মা সেতু নির্মাণে 2010 সালে প্রথম দরপত্র আহ্বান করা হলে সেখানে প্রাক-যোগ্যতা অর্জনের জন্য 40টি কোম্পানি অংশ নেয়। বিশ্ব ব্যাংক, জাইকা ও এডিবির তত্ত্বাবধানে এদের মধ্যে 5টি কোম্পানিকে বাছাই করা হয়। পরে বিশ্ব ব্যাংকের আপত্তির কারণে একটি কোম্পানি বাদ পড়ে যায়। আর্থিক প্রস্তাব আহ্বান করলে শুধুমাত্র চীনের এই কোম্পানিটি আর্থিক প্রস্তাব জমা দেয়। কোম্পানিটি চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের অধীনস্থ। 2022 সালের এপ্রিলে সেতু বিভাগের অধীনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক পদ্মা বহুমুখী সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ে কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন ও চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডকে নিয়োগ দেওয়া হয়। আমরা এখন সেতুর 15 নম্বর পিলার ঘুরে আবার ঘাটের দিকে ফিরে যাচ্ছি। এখন সময় বিকাল 4:30। শেষ হলো খুব কাছে থেকে পদ্মা ব্রিজ দেখা। আমরা এখন মাওয়া ঢাকা এক্সপ্রেসওয়েতে। আশা করা যায় সন্ধ্যার মধ্যেই আমরা বাসায় ফিরব। সবার সুস্বাস্থ্য কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।